আমি জর্দা খাই না, জায়েজ না না জায়েজ সেটা বলা আমার কাজ নয়, সেটা মুফতি সাহেবের কাছ থেকে আপনি জেনে নেবেন। আমি খাই না এগুলো আমার কথা, আমি জর্দা খাই না। তোমরা যারা যারা বলেছো জর্দা খাই, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছ। আর আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এই বক্তব্য যখন আমি ইন্টারনেটে দিয়া দিলাম, এখন আর এই ব্যাপারে আর কিছু বলে না। এখন নীরব হলে কোনো কাজ হবে না। এখন তোমাদের দুই পথ, একটা হলো দুনিয়ার যত মানুষের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম করেছ তাদের সবাইকে বলতে হবে আমরা মিথ্যা কথা বলেছিলাম, তারপরে আমাকে বলতে হবে জোর হাতে মাফ চাই আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিলাম। আমি যদি তোমাদের কাজের উপর মাফ চাওয়ার উপর খুশি হইয়া মাফ দেই তাহলে রেহাই। আর যদি সমস্ত মানুষের কাছে মিথ্যা বলেছিলাম এটা এই কথা প্রচার না করো, আমার কাছে মিথ্যা বলার কারণে আমার কাছে ক্ষমা প্রার্থনা না করো, তাহলে দ্বিতীয় পথ হাসরের মাঠে তোমাদের নেকি আমাকে দিতে হবে, আমার আমল নামার গুনাহ তোমাদের নিতে হবে। রেডি থাকো। চুপচাপ বসে থাকলে খালাস হবে না, আরো দুই কাজ বাকি। চুপচাপ বসে থাকলে খালাস হবে না, আরো দুই কাজ বাকি আছে। তোমরাও রেডি থাকো, আমিও রেডি আছি। তারাব্বাসু ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন। কোরআন কি ক খ গ গ বইয়ের চেয়ে আরো সহজ? লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়লেই হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়। কোরআনকে এত বড় সিনিমিনি খেলার জিনিস বানাইবেন না। কোরআনকে এত বড় পুতুল খেলার পুতুল বানাবেন না। এই কথাটা অনুধাবন করার অভাবেই খ্রিস্টান বিতার্কিক ডাক্তার জাকির নায়েককে বলেছিল আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিতে আল্লাহ শুধু নূহ আলাইহিস সালাম নামক একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকাজ্জাবুহুম, এই জাতি নবীগণকে অমান্য করল। একজন নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে, সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই প্রশ্ন তো খ্রিস্টানে করেছে। কাকে? ডাক্তার জাকির নায়েককে। খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই, খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে। সে তো কোরআনের শত্রু, গোপন শত্রু নয়, সে তো প্রকাশ্য শত্রু। কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম। কাজেই এই জাতি একজন নবীকেই অমান্য করেছে। ফাকাজ্জাবুহু বললে অর্থ হইতো একজন নবীকে অমান্য করেছে। ফাকাজ্জাবুহুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবীগণকে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই যুক্তি কার? খ্রিস্টান। ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে। কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয়, আর জাকির নায়েক স্বীকার করিয়া লয়। কেন? বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া। নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায়। আর সূরা হাজে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক? সাবিউন নাকি সাবিউন?
1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান, ভুল, ইন্না হাজাইনি লেসাহিরান, এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক পারছি আছে, না। ঠিক আছে। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন, আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি, ঠিক? ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এই ব্যাপারে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, আমার উপর আল্লাহর লানত করবে। যারা এই সমস্ত মিথ্যা কথা প্রচার করে, এরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, আল্লাহর লানত তাদের উপর করবে।